ফেসবুকে ভিডিও কিভাবে আপলোড করতে হয় আপনি সেটা জানেন। এই টপিকের আপনি অনেক ভিডিও দেখেছেন, কিন্তু ভিডিও আপলোড করার পর কি করতে হয় সেটিও আপনি জানেন অথবা ভিডিওতে দেখেছেন। আর এই একই পার্থক্য আপনার আর বড় ক্রিয়েটারের মধ্যে হয়ে যায়। বড় ক্রিয়েটার যখন ভিডিও আপলোড করে তখন তাদের রেজাল্ট ঠিক এরকম দেখায়, আর আপনি যখন আপলোড দেন আপনার রেজাল্ট ঠিক এরকম দেখা যায়। আবার কখনো কখনো 1 মাস বা 2 মাসে এই 2-1খানা ভিডিওর ভিউজ এইভাবে আসে। সেই সেম ডিফারেন্ট মনিটাইজেশন হয়। যতক্ষণ না আপনার অ্যাকাউন্টের রিচ বাড়বে বা আপনার ভিডিও ভাইরাল হবে ততক্ষণ ফেসবুক কন্টেন্ট মনিটাইজ ফেসবুক মেটা আপনাকে দেবে না। এর জন্য এগুলি জানা আপনার অনেকটা জরুরি। আপনি যেন আপনার অ্যাকাউন্টটিকে গাইড করাতে পারেন বা সঠিকভাবে চালাতে পারেন, কিছু বড় বড় ক্রিয়েটার বা পেজ রিসার্চ করে আমি 4টি পয়েন্ট এনেছি যা ভিডিও আপলোডের পর অ্যাপ্লাই করতে হয়, যা বড় বড় ক্রিয়েটার অ্যাপ্লাই করে মনিটাইজেশন করে ইনকাম করে। না আপনার প্রোফাইল বা পেজকে গ্রো করাতে পারছেন, না আপনি মনিটাইজেশন করাতে পারছেন। আর ভিডিওর শেষে এমন 2টি সেটিংস দেখাবো যেটা আপনাকে অন করে রাখতে হবে, যেটা বড় বড় ক্রিয়েটাররা অন করে রাখে আর ছোট ছোট ক্রিয়েটাররা অফ করে রাখে। তাই এই 2টি সেটিংস আপনি কখনোই মিস করবেন না। সর্বপ্রথম পয়েন্ট হলো ইউএসি এবি টেস্টিং, যেটা আপনাকে সপ্তাহে 2-3 দিন ধরে অ্যাপ্লাই করে ভিডিও আপলোড করতে হবে। এবি টেস্টিং মোডে আপলোড করতে হবে। যদি আপনি ভিডিও আপলোড করতে চান, একটু নিচে পাচ্ছি এবি টেস্টিং, এর উপর ট্যাপ করব। এখানে পাচ্ছি কভার টেক্সট বা ক্যাপশন টেক্সট। কভার টেক্সটে ট্যাপ করলে পাচ্ছি এবি থাম্বনেল। এখানে হয় কি আপনি 2-1খানা থাম্বনেল সেট করতে পারবেন আপনার মতো করে। ক্যাপশন টেক্সট ট্যাপ করলে পাচ্ছেন এবি অরিজিনাল ভার্সন, অল্টারাইভ ভার্সন। এখানে আপনি 2 রকম টাইটেল ক্যাপশন দিতে পারবেন। এখানে আপনার এবি কভার টেক্সট ও এবি ক্যাপশন টেক্সট দিলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা 100%। আপনার রিল তো অনেক সুন্দর, কিন্তু ভুল টাইটেল ও ভুল থাম্বনেলের জন্য আপনার রিলে ভিউজ আসছে না। তাই আপনি কভার টেক্সটে সঠিকভাবে থাম্বনেল ও ক্যাপশন টেক্সটে সঠিক টাইটেল দিয়ে রিলসকে বিপুল পরিমাণে ভিউজ নিয়ে আসুন। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে পিন কমেন্ট। এই কমেন্টের আগে রিয়েলিটি বোঝুন। এ সময় দাঁড়িয়ে আপনি যখন রিল দেখেন বা স্ক্রল করেন বা আপনার কোনো ভিডিও যদি ভালো লাগে তার কমেন্ট বক্সে যান, সেখানে আপনি পিন কমেন্ট দেখতে পাবেন। যেমন ভিডিও ভালো লাগলে লাইক করো বা ভিডিও ভালো লাগলে ভিডিওটি শেয়ার করো, যা ছোট ক্রিয়েটাররা পিন কমেন্ট কিন্তু কখনো করে রাখে না। এই তৃতীয় পয়েন্ট হচ্ছে আপনার কাছে পার্সোনাল ফোন আছে, পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট আছে। এতে হয় কি আপনি যখন ভিডিও আপলোড করছেন আপনার ভিডিওতে বেশি ভিউজ আসছে না, এমন ভিউয়ার্স আছে যা আপনার ভিডিওকে ফুল ওয়াচ করছেই না। তাহলে তুমি চেষ্টা করো তোমার মেন আইডিতে ভিডিও আপলোড করে অন্য আইডি দিয়ে ভিডিওটিকে ফুল ওয়াচ করার। এতে হয় কি ফেসবুক মেটার কাছে পজিটিভ সিগন্যাল যায়, তাতে ফেসবুক মেটা আরো নতুন নতুন দর্শকের কাছে আপনার ভিডিওটিকে ইমপ্রেশন দেয়। এই শেষের পয়েন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন ভিডিও আপলোড করেন তখন শুধু ফেসবুক নয়, আপনি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এই 3টি সোশ্যাল মিডিয়াতে আপলোড করুন। না জানি কখন কোন মিডিয়াতে ভিডিও আপনার ভাইরাল হয়ে যায়। এই ভিডিওর শেষে এমন কোন 2টি সেটিংস যা ভিডিও আপলোড করার পর করতে হয়, তার জন্য আমরা ফেসবুকটাকে ওপেন করব। 3 ডটে ক্লিক করে সেটিংসে ক্লিক করব। নিচে পাচ্ছি নোটিফিকেশন, এখানে ক্লিক করব। এখানে কমেন্টস ও ট্যাগ, রিমাইন্ডার্স এই 3টি সেটিংস সম্পূর্ণ আমরা অন করে রাখবো। এরপরে আমরা একটু ব্যাক হয়ে চলে আসবো। এরপর দ্বিতীয় সেটিংসটি অন করার জন্য ব্যাক হয়ে বেরিয়ে আসবো। একটু নিচে পাচ্ছি হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্টেন্ট ইউ, এর উপর ট্যাপ করব। এখানে পাচ্ছি আমরা ডু ইউ ওয়ান্ট সার্চ, এটাকে অন করে রাখবো। কিছুদিন পর আপনি বুঝতে পারবেন আপনার ভিডিওর রেজাল্ট কেমন আসছে। তো আই হোপ, আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর আপনি যদি আমার নবদ্বীপ চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দিয়ে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।